ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস। আজকে আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের বহরমপুরের উদ্দেশ্যে। এই শহরটা খুব সুন্দর। আমরা আজকে যাচ্ছি পুজোর বাজার করতে উইথ ফুল ফ্যামিলি। আমার ছোট মেয়ে পড়ি বড্ড খুশি, আনন্দে নিজের মনে মনেই গান গাইছে। এই যে মোড়টা আমরা পার করছি, এটা হচ্ছে পলসন্ডা মোড়। এখানে সেই বিখ্যাত পাপ্পু ধাবা, সেই পাপ্পু ধাবা রেস্টুরেন্ট এখানেই উপস্থিত। আমরা মাঝে মধ্যে আসি পাপ্পু ধাবাতে। তো আজকে আমরা ফেরার পথে ঢুকবো, এগিয়ে যাচ্ছি বহরমপুরের উদ্দেশ্যে। চলুন আমাদের সাথে। গাড়ি ছুটছে দুরন্ত গতিতে, আর এদিকে আমার মেয়ে পড়ি, ওর গানও চলছে দুরন্ত গতিতে। এটা আমার ওয়াইফ, আমার বড় মেয়ে হিয়া। আর এটা আমি দাড়ি কাটতে ভুলে গেছি। এক মুখ সাদা সাদা দাড়ি নিয়ে চললাম পুজোর বাজার করতে। সামনে যেটি দেখতে পাচ্ছেন, শিবপুর আর মেহেদিপুরের মাঝখানে পড়ে এই টোল প্লাজাটা। ছোট গাড়ির আপ ডাউনের খরচ 200 টাকা এখন। তো ফাস্ট্যাগ লাগানো আছে, বেশিক্ষণ সময় লাগার কথা নয়। একটু সামনে এগিয়ে গেলেই বহরমপুর বাইপাস আর বহরমপুর যাওয়ার মেন রাস্তা যে দুভাগ হচ্ছে সেটা দেখা যাবে। অর্থাৎ নসিপুর রেল ব্রিজ যাওয়ার জন্য ডান দিকের রাস্তা একটু সামনে গিয়েই পাওয়া যাবে। সামনে গিয়ে ডান দিকে যেটি চলে গেল সেটি হচ্ছে নসিপুর রেল ব্রিজের পাশের যে হাইওয়ে সেইটা, এবং বাম দিকে আমরা ঘুরবো। এখান থেকে সোজা বহরমপুর শহরের ভেতর ঢুকতে পারবো, অর্থাৎ মা গঙ্গার ব্রিজ পার করে সোজা বহরমপুর। সামনেই চলে এসেছে বহরমপুরের আগের মা গঙ্গার উপরে তৈরি ব্রিজ। এই ব্রিজটির নাম দেওয়া হয়েছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। অতীতে এটার মেরামতের কাজও হয়েছে, এবং এখন বর্তমানে সেতুটির অবস্থা যে খুব একটা ভালো আছে তা নয়। অনেক পুরনো সেতু। সামনেই মা গঙ্গা দেখা যাচ্ছে। সেতুটা পার হলেই আমরা বহরমপুরের মূল শহরে প্রবেশ করছি। এবার তাহলে কেনাকাটা শুরু করা যাক। ম্যাক্সের ঠিক অপোজিটেই আছে বাজার কলকাতা। প্রথমে বাজার কলকাতায় কিছু কেনাকাটা করব, তারপর যাব ম্যাক্সে, এবং নেক্সট হচ্ছে টার্গেট আমাদের সুনিতা, তারপর মনমোহিনী। চলুন স্টার্ট করি। চারিদিকে সাজানো রং বেরঙের জামা কাপড় দেখে মনটা বেশ খুশিতে ভরে উঠল। বাজার কলকাতার একটা বৈশিষ্ট্য, এখানে সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো শুরুটা সস্তা দিয়েই করি। পকেটটাও বাঁচাতে হবে আর পুজোটাও চালাতে হবে, মধ্যবিত্ত তো। চারিদিকে সাজানো সুন্দর সুন্দর জামা কাপড়। আমার মেয়ে দুটো তো পাগল হয়ে গেছে, কোনটা ছাড়বে আর কোনটা কিনবে বুঝতেই পারছে না। কি বলে এলসা, অ্যানা, আরও কত কি, অত আমরা বুঝি না বাবা। ভোজন রসিক বাঙালি হওয়ার সুবাদে ঘুরতে যাওয়া মানেই ভালো খাওয়া দাওয়া অবশ্যই দরকার। আমরা চলে এসেছি গসিপ মোড় নামক নামকরা একটি রেস্টুরেন্টে। জায়গাটা হচ্ছে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ, লীলা হাসপাতালের কাছেই। দরজাটা খুলেই প্রথমে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ওয়েটিং রুম। আপনি কোনো ফুড অর্ডার করলে এখানে বসে অপেক্ষা করতে হবে। সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে ওপরে উঠে গেলে এদের ডাইনিং এরিয়া। এটা হচ্ছে এদের সেলফি পয়েন্ট। এখানে আপনারা দাঁড়িয়ে সুন্দর সুন্দর সেলফি নিতে পারেন। জাস্ট আমরা ভেতরে এন্টার করলাম। খুব সুন্দর ডেকর এই রেস্টুরেন্টটার, বসার জায়গা খুব ভালো। তো আমরা আমাদের যে টেবিলটা দিয়েছিল পছন্দ হয়নি, ওনাদেরকে বলে আমরা আমাদের টেবিল চেঞ্জ করেছি। নেক্সট টেবিল হচ্ছে পাশেই বড় টেবিলটা, রাস্তার ধারে। মেনু কার্ডের শুরুতেই বিভিন্ন রকমের স্টার্টার আছে, তারপরে মেন কোর্স এবং ডেজার্ট। ভরপুর খাবারের ঠাসা, এবং এদের খুব নাম করা হচ্ছে বিভিন্ন রকমের সিজলার। তন্দুরি সিজলারটা খুব ভালো, কিন্তু সময় লাগে অনেক তৈরি হতে।
যার জন্য আজকে আমরা আর বলিনি। খাবার অর্ডার করার পরেই আমরা পৌঁছে গেছি বাথরুমে হাত ধুতে। খুব সুন্দর বাথরুম এবং হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ আছে। তো আমরা সবাই হাতটা ধুয়ে আবার নিজেদের জায়গায় বসে পড়ব এবং একে একে খাবারগুলো আসবে, আপনাদেরকে প্রত্যেকটা দেখাবো। ছোটো মেয়ে কোনো রকমের রিচ খাবার খেতে না পারায় ওর জন্য অর্ডার করতে হয়েছে চাউমিন। চাউমিন আমরা প্রায় সব জায়গাতেই পেয়ে যাই, সে ভালো রেস্টুরেন্ট বলুন আর ফুটপাথ বলুন, কিন্তু এদের চাউমিনটা খেতে একটু অন্য স্বাদের। সবাই আমরা টেস্ট করে দেখলাম এদের এই সুন্দর চাউমিনটা। ভেজ চাউমিন, কিন্তু অনেক রকমের সবজি দিয়ে করা, এবং আমরা আগেই বলেছিলাম কোনো রকমের ঝাল যেন না দেয়, তো সুতরাং ওরা ঝাল দেয়নি। তো আমার বাচ্চার জন্য সি মাস্ট এনজয় দিস চাউমিন। সস অ্যাভেলেবেল, যতটা প্রয়োজন ইউজ করতে পারি। তো প্রথমেই সস অল্প দিয়ে নিলাম। এরপর টাইম টু টেক দ্য ফার্স্ট বাইট। লেটস সি। কেমন খেতে? স্টার্টারে চাউমিন খাওয়ার পর চলে এসছে বাটার নান, তার সাথে হায়দ্রাবাদি চিকেন আর পেশোয়ারি চিকেন, আর আমাদের সবার প্রিয় কাশ্মীরি নান। তো এর কম্বিনেশন সুইট অ্যান্ড সাওয়ার, আপনারা বলতে পারেন টক মিষ্টি টাইপের, টক ঝাল মিষ্টি টাইপের একটা কম্বিনেশন। তো খুব ভালো লাগে আমাদের খেতে কাশ্মীরি নানের সাথে একটু ঝাল ঝাল। কাশ্মীরি নানটা এমনিতে মিষ্টি, বিভিন্ন রকমের ফ্রুটস থাকে ওর মধ্যে। আর এটা হচ্ছে পেশোয়ারি চিকেন। রেস্টুরেন্টের স্টাফদের রেকমেন্ডেশনে পেশোয়ারি চিকেন প্রথমবার অর্ডার করেছি। এটা একটা তন্দুরি আইটেম, প্রথমবার ট্রাই করে দেখব পেশোয়ারি চিকেনের সাথে আমাদের প্রিয় কাশ্মীরি নান কেমন লাগে খেতে। তো ইটস টাইম টু টেক দ্য ফার্স্ট বাইট। যাই বলো, কম্বিনেশনটা অসাম ছিল, দারুণ। তন্দুরির যে টেস্টটা আসছিল সেটা অসাধারণ। কাশ্মীরি নানের সাথে এটা আরও ফুটে উঠছিল। খুব অল্প টাকায় এত রকমের খাবার দাবার, মাত্র 970 টাকায় আমরা পেট ভরে এত সুন্দর সুন্দর খাবার খেলাম। খাবার শেষে আবার কেনাকাটা শুরু করার পালা। এবার আমাদের পরবর্তী গন্তব্য সুনিতা। এটা সুনিতার ব্যাক ডোর। ফ্রন্ট ডোর দিয়ে পার্কিং স্পেস অ্যাভেলেবেল নয়, যার জন্য আমরা পার্কিংয়ে গাড়ি রেখে ব্যাক ডোর দিয়ে সুনিতার মধ্যে ঢুকেছি। এখানে ঢুকেই বাচ্চাদের যে কাউন্টার আছে আমরা সোজা সেখানে চলে যাব। এই যে ভদ্রলোককে আপনারা এখন দেখতে পাচ্ছেন, খুব হালকাই দেখতে পেলেন। ভদ্রলোকের গলা প্রায় শুনতে পাবেন আপনারা। খুবই ভালো মানুষ এবং যে কোনো জিনিস পছন্দ করাতে প্রচণ্ড সহযোগিতা করেছেন। জিনিসপত্র দেখাতেও এতটুকুও ওনার কোনো অসুবিধে নেই, সব কিছু বার করে করে নিজেদের স্টক দেখিয়ে গেছেন। ঠিক করে দাও। হ্যাঁ, সুন্দর আছে। এদিকে আয়, দাঁড়াও ওখানে, দাঁড়াও ওখানে। এই ড্রেসটা আমার মেয়ের বড্ড পছন্দ, তো না বলার উপায় নেই। শেষ হয়ে গেছে আমাদের কেনাকাটা, বাড়ি ফেরার পালা। পৃথিবীর সমস্ত ভালো জিনিস হোক বা খারাপ, শেষ সব কিছুরই আছে। আমরা আমাদের ব্যস্ততম জীবনে পরিবারের সঙ্গে কাটাবার মতো কতটা সময় পাই। তো সেই ব্যস্ততম জীবনের মধ্যে আজ একটা এমন দিন যেটা আমরা সবাই মিলে একসাথে কাটিয়েছি এবং আনন্দ করে কাটিয়েছি। এই দিনটাকেই স্মৃতির খাতায় তুলে রাখার জন্য আমি আজ আমার জীবনের প্রথম ব্লগ আপলোড করব। এখন পুরোটা নির্ভর করছে আপনাদের উপর। ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। সাবস্ক্রাইব বাটন থাকবে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিওর জন্য আর নতুন নতুন ব্লগের জন্য। এটা সেই টোল প্লাজা যেটা সকালবেলা আমরা পার করে এসেছি। এটা পার করে গিয়েই আমরা চলে যাব সোজা পাপ্পু ধাবায়। সেখানে কিছু না হলে একবার একটু চাও খেতে হবে অন্তত, না হলে দিনটা কমপ্লিট হবে না। আর হয়তো একটু তরকা নিয়ে নিলাম, ওখানকার তরকা খুব ফেমাস।
24 ঘন্টায় ব্যস্ত আমাদের এলাকার নাম করা এই পপ্পুদা ধাবা। এখানে ফ্যামিলি নিয়ে সবাই নিশ্চিন্তে একটা কারণেই আসতে পারে, যে নর্মালি আপনারা রাস্তার ধারে ধাবাগুলোতে দেখতে পাবেন লিকার অ্যালাউড, এখানে কোনো রকমের কোনো লিকার অ্যালাউড নেই, এবং সেই জন্যই ফ্যামিলি নিয়ে সবাই এসে খুব মস্তি করে যেতে পারে। এখানে একটু দাঁড়িয়ে 2 কাপ চা হাতে নিয়ে আমরা সুন্দর করে এই মুহূর্তটাকে এনজয় করতে লাগলাম। এখানকার স্টাফদের ব্যবহারও যথেষ্ট ভালো। আজকের মতো এখানেই শেষ বন্ধুরা। পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসব, যদি এই ভিডিওটা সাকসেসফুল হয়। না হলে আমারও তো সাহস নেই যে ফ্লপ হওয়ার পরেও আরও একটা ভিডিও দেব। ধন্যবাদ বন্ধুরা।